যাও বিশেষ দিন আসে, সবে বরাত আসে, সবে মেরাজ আসে, লাইলাতুল কদর আসে, এই বিভিন্ন যখন রাতগুলো আসে, যখন আমরা যারা মানুষ আমরা গুনাহগার বান্দা ইবাদত করতে যাই, তখনই কিছু আলেমের ফতোয়া শুরু হয়ে যায় যে এটা বেদাত, ওটা বেদাত, ইবাদত করা যাবে না। অনেকে মৌলবী ফতোয়া দিয়ে দেয় এই রাত্রিতে নির্দিষ্ট কোনো ইবাদত করা যাবে না। এই ইবাদত গুলো আসলে মূলত আমরা যারা বিভ্রান্তি ছড়াচ্ছি, ইবাদত করা হচ্ছে কার উদ্দেশ্যে? সকলে কথা বলবেন, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যারা সবে বরাতে রাত্রিতে আসবে, এরা কি এখানে এসে কোনো গুনাহের কোনো কাজ করবে? সবাই কথা বলবেন, কোনো কি গুনাহের কোনো কাজ করবে? আমি আপনি মসজিদে আসবেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কি জন্য আসবেন? ইবাদত করার জন্য। আপনি নফল নামাজ পড়বেন, হয়তো বসে বসে আল্লাহর জিকির করবেন, হয়তো নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো ইবাদত করতে পারবেন। এই ইবাদতগুলো কি কোনো গুনাহের কাজ? সবাই বলবে, এই ইবাদতগুলো কোন গুনাহের কাজ? কোনো গুনাহের কাজ নয়। এমনিতে আমরা ইবাদত করতে চাই না, যাও আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট দিন দেয়, তাও কিছু মৌলবী আছে নির্দিষ্ট ফতোয়া দিয়ে দিয়ে আজকে মানুষকে বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অনেক যুবককে প্রশ্ন করলে তারা বলে কি, অমুক হুজুর বলেছে আজকে রাতে ইবাদত করা যাবে না। কিন্তু আজকে যদি গানের কনসার্ট হতো, তখন ওই মৌলবী আর ফতোয়া বের করতো না। আজকে তারা বেদাত বেদাত বলতে বলতে সকল মানুষকে আজকে বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে দিয়েছে। অথচ তারা বেদাত কি সেটা তারা জানে না। বেদাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা, একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। ভালো কাজগুলো এগুলো হচ্ছে ইসলাম সমর্থন করে, আর খারাপ কাজগুলো ইসলাম সমর্থন করে। সবকিছু যে কোরআন হাদিসে থাকবে এমনটা কিন্তু নয়। আজকে আমরা যারা, একটু খেয়াল করবেন, আজকে আমরা যারা বিভিন্ন জায়গায় দেখবেন দোতলা মসজিদ আছে, আছে কিনা? দোতলা মসজিদ আছে? এটা তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই তো যে আপনি দোতলা মসজিদে নামাজ পড়তে পারবেন, কেউ নির্দেশ দেয় নাই। কোনো কোরআনও পাবেন না, আপনি হাদিসও পাবেন না। কিন্তু সকল আম্বিয়া কেরাম, সকল আলেম ওলামা ঐক্যমত পোষণ করেছে যে দোতলায় নামাজ পড়া যাবে। দোতলায় নামাজ পড়া কি যাবে? শর্ত হচ্ছে জমিনের সাথে কানেকশন থাকতে হবে। জমিনের সাথে কি থাকতে হবে? কানেকশন থাকতে হবে। এটা যেমনি ভাবে সকল ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, এ কারণে জায়েজ ফতোয়া দিয়েছে, ইসলাম এটাকে সমর্থন করেছে। আজকে দেখবেন কিছু যুবক ছেলে রাস্তার গাছে গাছে লিখে দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিখে দেয় না? এই কোরআন হাদিসে আছে? আছে? নাই। কিন্তু এটা সওয়াবের কাজ। এটা কিসের কাজ? ইসলাম এটাকে সমর্থন করে। ঠিক তেমনি যে ইসলামের যে ভালো কাজগুলো এটা ইসলামে সমর্থন করে, আপনার কাছে মনে হয় যে এটা ভালো, মনে করবেন যে এটা জায়েজ। এটা কি জায়েজ। আজকে যে এত খারাপ কাজগুলো হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি না। যখনই সবে মেরাজ আসে, যখনই সবে বরাত আসে, তখনই ফতোয়া শুরু হয়ে যায়। এই ধরুন বাঙালির একটা সংস্কৃতি হালুয়া রুটি। কি হালুয়া রুটি? এটা কি হালাল খাবার নাকি হারাম খাবার? হালাল খাবার। আমি বলবো এটা কোরআন হাদিসে আছে না, এটা কোরআন হাদিসে নেই। মানুষ হয়তো সবার আদাসে একটু খাবার আয়োজন করে। ইসলামের উত্তম কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানুষকে সালাম দেওয়া, আর একটা হচ্ছে খাবার খাওয়া, আর একটা হচ্ছে কি খাবার খাওয়ানো। এখন এরা বলে কি কোরআনে হাদিসে নেই হালুয়া রুটি, তাহলে আমরা কেন খাবো? আর মানুষ সবার আসলে একটু আনন্দ করে, ইবাদতের উদ্দেশ্যে, রাত্রে জাগার উদ্দেশ্যে একটু হালকা আনন্দ করবেই। তাই বলে আপনি ফতোয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে দিবেন। আজকে আমরা রমজানে সোনাবুটের ব্যবস্থা করি, পেঁয়াজের ব্যবস্থা করি, এগুলো তো কোরআন হাদিসে নেই। এগুলো আমাদের ওলামায়ে কেরাম সকল ঐক্যমত পোষণ করেছেন বিদায় আমরা এগুলো কি রমজানের ইফতারি হচ্ছে খেজুর এমন পানি, খেজুর এমন কি পানি। কিন্তু আমরা কি সোনাবুটের ব্যবস্থা করি কিনা? বুট মুড়ির ব্যবস্থা করি কিনা? করি না। এটা কি কোরআন হাদিসে আছে? নাই, কোথাও পাবেন না আপনি। কিন্তু তারা যারা আজকে ফতোয়া দিচ্ছে হালুয়া রুটির জন্য, বিশেষ দিন আসলে যারা আজকে ফতোয়া দেয়, তারাই বেশি করে রমজানে বুট মুড়ির আয়োজন করে। তখন তার ফতোয়া দেয়, তখন আর বেদাত বলে না। তাদের মেয়ের জন্য তারা বিয়ের মধ্যে কাচ্চির আয়োজন করে, পোলাওর আয়োজন করে, কোরমার আয়োজন করে, সেটার মধ্যে আর ফতোয়া দেয় না। আল্লাহ রাসূলের যুগে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় তো এরকম কোন আয়োজন ছিল, এখন করে কেন? ইসলাম এগুলো সমর্থন দিয়েছে, কারণ খাবারগুলো হালাল,
খাবারগুলো কি হালাল, আপনি সুন্দরভাবে মেহমানদারি করতে পারবেন। তাই বলে আপনি মানুষকে বেদাত বলে ফতুয়া দিবেন, বিভ্রান্তি ছড়িয়ে দিবেন, এমনটা ইসলাম বলে নাই। এটি বিবেক দিয়ে চিন্তা করবেন। আজকে আমরা শবে মেরাজ পালন করছি, এখানে কোনো গুনাহের কাজ করছে না, কেউ মসজিদে এসে ইবাদত করে আল্লাহকে স্মরণ করছে। তো আমরা কি মসজিদে এসে দুনিয়ার কারোর জন্য স্মরণ করছি? মসজিদে এসে কোনো গুনাহের কাজ করছি না, ইবাদত করছি রে ভাই। মানুষ এমনি গুনাহের সাগর ডুবে আছে, রাস্তায় বেরোলে এখন গুনাহের কাজে আমরা আছি। রাস্তায় বেরোলে একটা বেপরদা মহিলাকে দেখা যায়, গুনাহ করে ফেলেছি। এবার বিভিন্ন আকারে মানুষের হিংসা করে, মানুষের গীবত করে, বিভিন্ন আকারে আজকে আমরা গুনাহ করছি। কিন্তু একবার আল্লাহর কাছে প্রার্থনা করি না যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে কি করে দেন, মাফ করে দেন। যাও বিশেষ দিন আসে, সবে বরাত আসে, সবে মেরাজ আসে, লাইলাতুল কদর আসে, এই বিভিন্ন যখন রাতগুলো আসে, যখন আমরা যারা মানুষ আমরা গুনাহগার বান্দা ইবাদত করতে যাই, তখনই কিছু আলেমের ফতোয়া শুরু হয়ে যায় যে এটা বেদাত, ওটা বেদাত, ইবাদত করা যাবে না। এবার ফতোয়া দিয়ে দেয়। কোত্থেকে যে এগুলো ফতোয়া দিয়ে দেয় আল্লাহ বহুত ভালো জানে। এদের থেকে সাবধানে থাকবেন। আজকে যদি আমরা মসজিদে এসে আজকে আমরা গান কনসার্ট করতাম, মসজিদে এসে যদি আমরা দুনিয়াবি কথা বলতাম, তাহলে আমরা আজকে এটাকে সমর্থন করতাম না। এখন মসজিদে এসে এখানে আল্লাহকে ইবাদত করে, আল্লাহকে সিজদা করে, জিকির করে, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, এখানে গিয়ে তারা এখন ফতোয়া দিয়ে দেয়। হাই হাই, কেমন আলেম তারা! মানুষকে আজকে বিভ্রান্তি মনে ছড়িয়ে দিচ্ছে। এই ধরনের আলেম থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, সকল আমিন।